টমেটো দিয়ে তো অনেকেই অনেক রকমভাবে ভর্তা বানান, তবে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি যেই রকমভাবে টমেটো দিয়ে ভর্তা বানাই। এত বেশি মজার আর অসাধারণ একটা টমেটো ভর্তা রেসিপি, যা আপনারা না দেখলে মিস করবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি এই মুহূর্তে দেখছেন আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এখানে 2 পিস টমেটো নিয়ে নিলাম, আর টমেটোটা কেটে নিতে হবে। এখন অনেকেই তো অনেক রকমভাবে ভর্তা বানান, তবে আজকে না হয় আমার খুবই স্পেশাল আর সিক্রেট একটা রেসিপি আপনারা দেখে এই ভর্তাটা বানিয়ে দিবেন কিভাবে টমেটো ভর্তা বানালে এত বেশি লোভনীয় হয়। টমেটোটা আমি দেখেন আস্তে আস্তে কেটে নিচ্ছি। এখন বাজারে যে পরিমাণ টমেটোর দাম, এই দাম রেখেও আমার এই টমেটো ভর্তা খেতে ইচ্ছে করলো। টমেটো ভর্তা যে কী পরিমাণ মজা, আপনারা যদি একবার না বানান তাহলে বুঝতে পারবেন না। জিভে জল চলে আসছিল যখন আমি এই ভর্তাটা ট্রাই করেছিলাম। একটা সাইডে রেখে দিলাম, তারপর এখানে দেখেন পেঁয়াজও কুচি কুচি করে কেটে নিতে হবে। পেঁয়াজটা আমার কাটা হয়ে যাচ্ছে। যারা আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে আমি নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন যায় এবং সেই নোটিফিকেশন ধরে আমার চ্যানেলের যত ধরনের ভর্তা ভিডিও আছে সবগুলো ভিডিও আপনারা ভিজিট করতে পারেন। এখানে কিছু রসুনের কুয়াও নিয়ে নিলাম। আমার পেঁয়াজটা যেহেতু কাটা হয়ে গিয়েছে, একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিচ্ছি। তারপর দেখেন কাঁচামরিচও দিয়ে দিলাম। আজ আমি ভর্তাটা বানাবো কাঁচামরিচ দিয়ে। আমার মুখে রুচি চলে গিয়েছিল যখন আমি এই ভর্তা দিয়ে ভাত খেয়েছি, তখন কিন্তু আমার মুখে রুচি ফেরত চলে আসছে। চুলার মধ্যে প্যান বসিয়ে দিয়ে দিলাম তেল। এখন আমি টমেটোগুলো আস্তে আস্তে ভেজে নিব। মিডিয়াম তাপে রেখে এই টমেটোগুলো ভেজে নিতে হবে। টমেটোর মধ্যে আজ আমি চেপা শুটকি দিয়েছিলাম, আর এই সিক্রেট টিপসটা ফলো করেই কিন্তু আপনারা টমেটো দিয়ে ভর্তা বানাবেন। টমেটোর মধ্যে যদি চেপা শুটকি দেওয়া হয়, এর স্বাদ কিন্তু দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে। টমেটো আমার ভাজা হয়ে যাচ্ছে। যখনই লালচে কালার হবে তখনই মনে করবেন যে টমেটোটা ভাজা হয়ে গিয়েছে। এখন কিন্তু ভাজা হয়ে গিয়েছে, দেখেন আপনারা। তুলে নিচ্ছি আমি। একসাথে এখন সবগুলো আইটেম দিয়ে দিব। একসাথেই কিন্তু আমি দিয়ে দিচ্ছি, দেখেন। চেপা শুটকিটাও কিন্তু এখন আমি দিয়ে দিব। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দেওয়া হয়ে গেলে চেপা শুটকিটাও দিয়ে দিলাম। তারপর আমি ভেজে নিব। প্রথমে আমি পানি ছাড়া ভাজবো। একটু লবণও দিয়ে দিলাম। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী লবণ দিয়ে দিবেন। এখন নাড়তে হবে। এক মিনিট পর দেখেন আমি আবার নাড়াচাড়া করে দিচ্ছি। দেখা যাচ্ছে যে একটু নিচে লেগে যাচ্ছে। এখন আমার কাছে মনে হয়েছিল একটু পানি দেওয়া দরকার, চলে গিয়েছিলাম পানি আনার জন্য। সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম। পানি দেওয়া হয়ে গেলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি চারদিকে, যাতে পানিগুলো সব মশলার সাথে ঢুকে। আর এই পানিটা যখন শুকিয়ে আসবে ঠিক তখনই কিন্তু আমি নামিয়ে নিব। চুলার মধ্যে মিডিয়াম আঁচে রেখে পানিটা এখন আমাকে শুকাতে হবে। আজকের ভর্তাটা অনেক বেশি স্পেশাল, বিশেষ করে আমার জন্য। আমি অসুস্থ, আর অসুস্থ হয়ে এই ভর্তা রেসিপিটা বানিয়ে পেট ভরে ভাত খেয়েছি, কারণ আমার মুখে একদম রুচি নেই। দেখেন পানিটা কিন্তু শুকিয়ে যাচ্ছে। এখন আমি নামিয়ে নিব। নামিয়ে একটা সাইডে রেখে দিলাম। শিলপাটায় দিয়ে দিলাম এখানে টমেটোগুলো আমি এখন শিলপাটায় বেটে নিচ্ছি। তারপর একসাথে দিয়ে দিলাম সবগুলো আইটেম। শিলপাটায় বাটা ভর্তাগুলো বরাবরই অনেক বেশি মজা হয়, তাই তো আমি কষ্ট করেও শিলপাটায় বেটে এই ধরনের ভর্তা বানাই।
বিশেষ করে যখন আমার মুখে একদম রুচি থাকে না, তখনই আমি শিলপাটায় বেটে এই ভর্তাটা বানাই। অসুস্থতার মধ্যেও এই ভর্তা বানিয়ে খেয়েছিলাম আজ। ভীষণ মজা লেগেছিল আর অনেক বেশি অসাধারণ হয়েছিল এই রেসিপিটা। আমার আজকের ভর্তার লুকটা কীরকম হয়েছে অবশ্যই কিন্তু আপনারা সবাই কমেন্ট করে জানাতে ভুলবেন না। একসাথে করে কিন্তু এখন বেটে নিচ্ছি আমি। আর যারা এইরকমভাবে একবার এই ভর্তাটা বানাবেন তারা কিন্তু এই ভর্তার প্রেমে পড়ে যাবেন, কারণ অনেক বেশি ইন্টারেস্টিং হয়েছিল আজকের এই ভর্তাটা। টমেটো দিয়ে তো অনেকেই অনেক রকমভাবে ভর্তা খেয়েছেন, তবে না হয় আজকে আমার এই রেসিপিটা ফলো করে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন আজকের এই টমেটো ভর্তা রেসিপিটা। মিহি করে কিন্তু শিলপাটায় বাটতে হবে, না হলে কিন্তু কাঁটা লেগে যেতে পারে। আমার কিন্তু ভর্তাটা রেডি করা হয়ে গিয়েছে। এখন আমি তুলে একটা বাটির মধ্যে রেখে দিব। কীরকম হয়েছে গাইস আমার আজকের ভর্তাটা? ওয়াও, অসাধারণ হয়েছে না আজকের এই লোভনীয় ভর্তাটা? এখন তো আমি খেতে বসে পড়বো আর খাওয়ার জন্য পারফেক্ট একটা রেসিপি টমেটো ভর্তা রেসিপি। তবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে অন্য কোনো ভর্তা আইটেম নিয়ে।